আজ যেহেতু রবিবার সপ্তাহান্তের পর আজ প্রথম কর্মদিবস, আপনাদের কাছে আমরা আবহাওয়া এবং ট্রাফিক আপডেটগুলো জানাতে চাই। আপনাদের সুবিধার জন্য আমাদের আরেক স্টুডিওতে আমাদের সহকর্মী ইমন আছেন। ইমন, চলে যেতে চাই আপনার কাছে, আমাদেরকে জানাবেন আবহাওয়া এবং ট্রাফিক আপডেট। নুসরাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনের শুরুতে যদি বের হওয়ার আগে আজকের আবহাওয়াটা কেমন থাকবে এবং এই মুহূর্তে ট্রাফিক কেমন, এটা যদি জেনে নেওয়া যায় তাহলে বের হওয়া এবং সারাদিনের পরিকল্পনা করা কিন্তু বেশ খানিকটা সহজ হয়। তারই ছোট্ট একটি প্রয়াস আমাদের থাকে, একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি শুরুতেই যে দূষিত শহরের তালিকায় আসলে কোন শহরগুলো শীর্ষের দিকে আছে দূষণমাত্রার ভিত্তিতে। তারপরে আমরা আজকের আবহাওয়া কেমন থাকবে সেটি জেনে নেব। শুরুতেই চলে যাচ্ছে যে আইকিউ এয়ারের তথ্য মতে সবচেয়ে দূষিত শহরের তালিকায় কোন শহরগুলো রয়েছে। শুরুতে যদি বলি তাহলে দূষিত শহরের তালিকায় সৌদি আরবের রিয়াদ রয়েছে, যার আজকে যদি বলি দূষণ মাত্রা 270 এবং সেটি কিন্তু আমরা 201 থেকে 300-র মধ্যে হলে সেটি কিন্তু খুবই অস্বাস্থ্যকর, ভেরি আনহেলদি, সেটাই কিন্তু ক্যাটাগরিতে পড়ছে সৌদি আরবের রিয়াদ। তারপরে কিন্তু রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, যার আজকে দূষণ মাত্রা 202। এই দুটি কিন্তু অত্যন্ত অস্বাস্থ্যকর শহরের তালিকায় কিন্তু এই দুটি শহর রয়েছে। এবং তৃতীয় অবস্থানে যদি বলি তাহলে নেপালের কাঠমান্ডু রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 171। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যার বায়ু দূষণ মাত্রা 167। পঞ্চম অবস্থানে রয়েছে কিশাসা, সেটি কনগোর রাজধানী, তার কিন্তু 163 বায়ু দূষণ মাত্রা। তারপরে যদি বলি যে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার বায়ু দূষণ মাত্রা 162। তারপরে কিন্তু রয়েছে ভারতের দিল্লি, যার যদি বলি বায়ু দূষণ মাত্রা 159। তারপরে কিন্তু সেনেগালের ঢাকার রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 158। দর্শক, আমাদের বেশ বাংলাদেশের নাম পেতে কিন্তু 8টা শহরের নাম বলতে হয়েছে। তারপরেও কিন্তু বাংলাদেশের অবস্থান যে খুব ভালো সেরকম না, হয়তো বায়ু দূষণ মাত্রার ভিত্তিতে অন্য শহর আরও বেশি দূষণ মাত্রার তাদের পয়েন্টের ভিত্তিতে তারা অনেকটা এগিয়ে গেছে, তবে বাংলাদেশের অবস্থান যে খুব বেশি ভালো সেটা বলবো না। বাংলাদেশের কিন্তু বায়ু দূষণ মাত্রা যদি বলি 153, যেটা কিন্তু আনহেলদি। তো এইটাই আসলে প্রথম দুইটা ভেরি আনহেলদি ছিল, খুবই অস্বাস্থ্যকর। তারপরের যে 7টা 9 পর্যন্ত সেটি কিন্তু আসলে অস্বাস্থ্যকর বলা চলে। এখন আসলে দেখে নিতে চাই যে আজকে ঢাকার আবহাওয়া কেমন থাকবে এবং এই মুহূর্তে কেমন আছে এবং সারাদিন কেমন থাকবে, সব কিছু মিলিয়ে একটু জানতে চাই। প্রথমেই জানিয়ে দিব যে আজকে কিন্তু বেশ খানিকটা হাস্যোজ্জ্বল এবং রোদোজ্জ্বল থাকবে, সেটা বলা যায়। 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে মোস্টলি থাকবে এমনই বলা হয়েছে। এবং এখন যদি বলি 8টা বেজে 8টার কিছুটা বেশি পেরিয়েছে, এখন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং যদি বলি যে অনুভূত তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। এবং আরেকটি যদি বলি যে এয়ার কোয়ালিটি, যেমনটা বলছিলাম যে এখনও কিন্তু বেশ খানিকটা আনহেলদি রয়েছে, অস্বাস্থ্যকর বায়ুর পরিবেশ আমাদের। আর আজকে দেখতে পাচ্ছি যে প্রত্যেক ঘন্টায় আসলে কেমন তাপমাত্রা থাকবে। তো একটি ব্যাপার জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা, আমরা যেটা ওয়েদার আপডেটে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। 9টা বাজার সাথে সাথে কিন্তু তাপমাত্রা হবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং রোদোজ্জ্বল কিন্তু থাকবে। 10টার সময় থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, 11টায় দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে, 12টায় 32 ডিগ্রি সেলসিয়াস, 1টায় কিন্তু থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, 2টায় 33 এবং 3টা 4টায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যদি বলি 5টায় তাহলে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যার পরে যদি বলি যে সন্ধ্যার পরেও আসলে তাপমাত্রা 6টায় সূর্য ডুবন্তের সময় কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। তারপরে রাত যখন নেমে যাবে তখন কিন্তু তাপমাত্রা সন্ধ্যা 7টা এবং 8টায় দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 29 এবং 28 ডিগ্রি সেলসিয়াস হবে। অর্থাৎ বলতে পারি আজকে কিন্তু ঢাকায় যদি বলি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু দুপুর 2টা 3টার দিকে তেমন হবে এবং তার আগে পরে কিন্তু তাপমাত্রার বেশ খানিকটা তারতম্য আছে এবং আগেও তাপমাত্রা কমতে থাকবে, সকাল থেকে একটু বেড়ে দুপুরে সর্বোচ্চ হবে, তারপরে কিন্তু কমে আবার সন্ধ্যার দিকে কিন্তু কমতে থাকবে। তো আজকে আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, যেমনটা শুরুতেই বলছিলাম। এবার একটু ট্রাফিক আপডেট জানাতে চাই যে যারা আসলে এখন ঢাকা বের হচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আসলে এখন কোন অবস্থানে আসলে কতটা জ্যাম পড়েছে সে ব্যাপারটা একটু জানিয়ে দিতে চাই। প্রথমেই যদি বলি ঢাকার প্রবেশ মুখ একটা, সেটা হচ্ছে আমিনবাজার দিয়ে গাবতলী। তো গাবতলীতে কিন্তু বেশ খানিকটা জ্যামের ঘনঘটা দেখতে পাচ্ছি, যে আমরা কিছু হলুদ বাতি এবং লাল বাতি কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ সিগন্যাল কিন্তু আমরা বেশ খানিকটা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু জ্যামের ঘনঘটা ইতিমধ্যে শুরু হয়েছে। তারপরে যদি বলি যে মিরপুর 1-এর দিকে, সেখানে কিন্তু বাংলা কলেজ এবং যদি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল বলি তাহলে ওই যে পথটা আসার সময় যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি। আবার যদি বলি
মিরপুর 10 নম্বর গোলচত্বর, মিরপুর 10 নম্বর গোলচত্বরে যদি বলি তাহলে মিরপুর 1 নম্বর সাইড থেকে এবং সাইড থেকে আসা যে রোডটা সেখানে কিন্তু বেশি জ্যাম দেখা যাচ্ছে। আবার যদি বলি মিরপুর 12, 11 পেরিয়ে মিরপুর 10 আসার পথেও কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি। আর অন্যান্য এরিয়া কাজীপাড়া, শেওড়াপাড়ার দিকে সেখানে কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে চৌরাস্তার 4টা রাস্তায় কিন্তু বেশ খানিকটা জ্যাম অর্থাৎ রেড সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার শেওড়াপাড়া হয়ে যদি শেরেবাংলা নগরের কথা বলি সেখানে কিন্তু রাস্তা বেশ খানিকটা ফাঁকা রয়েছে, তবে কাজীপাড়ার দিকে জ্যাম রয়েছে। তবে আগারগাঁও শেরেবাংলা যদি বলি যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অর্থাৎ আগারগাঁওয়ে সেখানে কিন্তু আমরা একটি ত্রিমুখী কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি, যে বেশ ভালোই ওখানে আসলে জ্যামের ঘনঘটা দেখা দিয়েছে। তারপরে যদি বলি মোহাম্মদপুরের কথা, মোহাম্মদপুর দিয়ে ফার্মগেট, তাহলে বলবো সেখানে খুব বেশি জ্যাম নেই। তবে মোহাম্মদপুর শ্যামলী হয়ে যদি আসার পথে তবে ফার্মগেট এরিয়া তেজগাঁও, ফার্মগেট থেকে তেজগাঁও এবং বিজয় সরণির চিরাচরিত যে জ্যাম সেই জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি। আবার তেজগাঁওতেও কিন্তু আমরা জ্যাম দেখতে পাচ্ছি। তেজগাঁওয়ের আমরা একটু যদি দেখাতে চাই তাহলে কিন্তু এখানে দীর্ঘ একটি জ্যামের কিন্তু আমরা সিগন্যাল এখানে দেখতে পাচ্ছি। তারপরে যদি বলি বসুন্ধরা সিটি, কারওয়ান বাজারের যে চৌমুখী রাস্তা সেখানেও কিন্তু চারদিক থেকে ইতোমধ্যে কিন্তু জ্যামের ঘনঘটা শুরু হয়ে গেছে। আবার যদি বলি শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টালের যে মোড় সেখানেও কিন্তু জ্যাম, শাহবাগেও কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি। আবার যদি একটু বলি যে যদি একটু তারপরে যদি মালিবাগের দিকে যাই তাহলে মগবাজার দিয়ে মালিবাগ, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ জ্যাম। এবং বাড্ডা যদি বলি বাড্ডা রামপুরার ওই যে যদি হাতিরঝিল পয়েন্টে বলি এবং ইস্ট ওয়েস্ট যদি রামপুরার দিক পথটা বলি বাড্ডা থেকে রামপুরা, তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু বিশাল একটা জ্যামের সারি আমরা দেখতে পাচ্ছি। এবং রামপুরা হয়ে সেটা দেখা যাচ্ছে যে মালিবাগের আবুল হোটেল হয়ে যেটা গিয়েছে আসলে মালিবাগে পৌঁছেছে, এই রাস্তায় দেখতে পাচ্ছি যে আমরা বেশ খানিকটা জ্যাম ইতোমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আবার যদি বলি মতিঝিলে কিন্তু এখন পর্যন্ত সেরকম জ্যামের আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না। আবার যদি বলি যে এদিক থেকে যদি একটু ইস্কাটন দেখতে চাই, ইস্কাটনের এদিক থেকে কিন্তু বেশ অতটা জ্যাম আসলে এখনও লক্ষণীয় হয়ে ওঠেনি। আবার যদি একটু বলি যে যাত্রাবাড়ির পথে কিন্তু দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়ি ঢাকার আরেকটি প্রবেশমুখ, সেখানে কিন্তু জ্যাম এবং চারদিক থেকে যদি বলি সেই চারদিক থেকেই কিন্তু এখানে বেশ খানিকটা জ্যামের ঘনঘটা কিন্তু দেখা আসলে যাচ্ছে। তো যদি বলি যে আজকে ঢাকা শহরের চিত্র যদি বলি তাহলে আমরা যদি জাস্ট একটা ইয়েতে দেখাতে চাই যে ঢাকা আসলে কতটা জ্যামের ঘনঘটা, তাহলে কিন্তু এর মাধ্যমে আমরা অনেকটা বুঝে যাব যে আজকের দেখা যাচ্ছে যে সবুজ সিগন্যাল যেমন আছে, সবুজ সিগন্যালের পাশাপাশি লাল সিগন্যালের ঘনঘটা কিন্তু বেশ খানিকটা এবং হলুদ সিগন্যালের ঘনঘটাও কিন্তু বেশ খানিকটা। তো আজকে যদি বলা যায় যে ঢাকার বিভিন্ন পয়েন্ট যদি বলি তাহলে মেইন পয়েন্ট যদি আমিনবাজার গাবতলী বলি তাহলে ওখানে খুব বেশি জ্যাম কিন্তু কিছুটা শুরু হয়েছে। তারপরে মিরপুর 10 নম্বর গোলচত্বর সেখানেও কিন্তু জ্যাম। এদিক থেকে আগারগাঁওয়ের পয়েন্টগুলোতেও যদি বিজয় সরণি বলি সেখানেও কিন্তু জ্যাম। ফার্মগেট তেজগাঁও সেখানে কিন্তু তীব্র জ্যামের ঘনঘটা রয়েছে। বাড্ডা দিয়ে যদি বলি বাড্ডা দিয়ে রামপুরার দিকেও কিন্তু বেশ খানিকটা জ্যাম রয়েছে। কারওয়ান বাজার যদি বলি কারওয়ান বাজারের মোড়টার ওই চারপাশেও কিন্তু বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি। এবং মালিবাগ যদি বলি মালিবাগে কিন্তু আরও বেশি জ্যামের ঘনঘটা দেখা যাচ্ছে। আবার অপর প্রবেশমুখ যদি বলি যাত্রাবাড়ি সেখানেও কিন্তু বেশ খানিকটা জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যদি বলি এখন আসলে হয়তো 8:30 ঘড়িতে সময়, এই সময়ে কিন্তু ঢাকার প্রত্যেকটি রাস্তায় প্রায় জ্যামে আসলে আক্রান্ত যদি বলি, তাহলে এই জন্য একটা সাজেশন থাকবে দর্শকদের জন্য যে যেখানেই যাবেন হাতে কিছুটা সময় নিয়ে বের হবেন, কারণ ঢাকার প্রত্যেকটি রাস্তায় আজকে জ্যামের সম্ভাবনা রয়েছে এবং ইতোমধ্যে জ্যাম শুরু হয়েছে। তো এখন আসলে আরেকটি স্টুডিওতে চলে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী নুসরাত যদি বলি যে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। ইমন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।